আমি এই মুহূর্তে অপরাজিতাদির বাড়িতে রয়েছি এবং যেখানে এই মুহূর্তে জোর কদমে চলছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি, লক্ষ্মী মায়ের আরাধনা, এবং আমার সঙ্গে রয়েছেন এই বাড়ির লক্ষ্মী অর্থাৎ অপরাজিতাদি। দিদি, একদম জমি সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, এখন বলো ঠিক কি চলছে? এখন অ্যাকচুয়ালি গতকাল আমি ঠাকুর সাজিয়েছি, তো কেউ করতে পারিনি। আর এই কাজটা আমার ননদই করে, কিন্তু এবছর করতে পারছে না, সেই জন্য ওর জায়গায় আমি শ্রীটা বানাচ্ছি। কেমন লাগছে রণদের জায়গায় বৌদি দায়িত্ব সামলাচ্ছে? এত বছরে আমি কোনোদিন বানাইনি, এটা ওর দায়িত্ব, আমার ঠাকুর সাজানোর দায়িত্ব। এবং বাড়িতে যত পুজো হয়, পাড়ায় যত পুজো হয়, শ্রী ওই বানায়। সেই জায়গায় আজকে আমি বানাচ্ছি, আমার একটু ভয় ভয় করছে, পারবো কি পারবো না জানি না, তবে করে ফেলবো। দিদি, আমি কিন্তু একটা সিক্রেট জিনিস সেখানে এসে মানে সবার সাথে কথাবার্তা বলে জেনে ফেলেছি, তুমি খুব যত্ন নিয়ে প্রত্যেক বছর মায়ের মূর্তি রং করো এবং মাকে সুন্দরভাবে সাজাও, সুন্দরভাবে নতুন গয়না মা পরেন। কিভাবে যত্ন নিয়ে সেটা করো একটু আমাদের বলো। অ্যাকচুয়ালি এই যে এটা তো মাটির মূর্তি, সেটাই পুজো হয়। এবং আমি যবে থেকে এসেছি, আমি এই বাড়িতে এসেছি 19 বছর ধরে। তার আগে মানে ঠাকুর যারা গড়েন তাদের কাছে নিয়ে যেত প্রত্যেক বছর, তারাই চুলটুল লাগিয়ে রং টং করে দিত। 19 বছর ধরে আমি করছি, এবং যেহেতু অনেক দিনের মাটি হয়ে গেছে, মাটি নরম হয়ে এসেছে, এখন খুব মানে কি খুব সাবধানে করতে হয়, সাজানো গোছানো যাই করা। তো যখন কাজটা করি তখন যথেষ্ট টেনশন থাকে, এবং আগে থেকে কিছু ভাবি না কিন্তু কি সাজা। কালকে যেরকম আমি যখন এলাম, তখন শ্রীতমা আমাকে বললো যে মা তুমি কি পড়াবে, কিভাবে সাজাবে? এলাম তো আমি জানি না, উনি জানেন, এবং করতে করতে ঠিক হয়ে যাবে। আমি নিজেও কিন্তু তার আগের মুহূর্তে জানি না ওনাকে আমি কী গয়না পরাবো, কী সাজাবো, এমনিই হয়ে যায়। মানে সেটা কি মায়ের ভালোবাসা? মায়ের আশীর্বাদ এবং অবশ্যই ভালোবাসা। তুমি যে এত সুন্দর সেজেছো, মানে একেবারে লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মী মনে হচ্ছে আমার পাশে বসে রয়েছে। আমায় সাজতে সময় দিলি কোথায় রে? হ্যাঁ, একটুও ভালো করে সাজতে সময় দেয়নি, কোনো রকমে একটা শাড়ি পরে আর গয়না পরে চলে এসে। একটু ভোগের কথাটা জানতে চাইবো তোমার কাছে, কি কি আজকে ঠাকুরকে তোমরা ভোগ দেবে এবং কি কি মেনুতে রয়েছে সেটাও জানতে চাইবো। ভোগের মধ্যে আমরা তো মাকে দিই নারকেল নাড়ু, তারপরে মা এলো ছেলো বানান, যেটা পাকানো পাকানো আমাদের খুব ফেমাস মিষ্টি আর কি লক্ষ্মী পুজোর। ফল, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি তো থাকবেই। কিন্তু অ্যাকচুয়ালি এত যে মানুষ আসে এবং তাদের কথা মাথায় রেখে, এবং লক্ষ্মীর কথা মা লক্ষ্মীর কথা মাথায় রেখে আমরা একটা খিচুড়ি ভোগ করি, যেটা সকাল থেকে ভিয়েন এসে করে। সেই খিচুড়ি আছে হ্যাঁ বলো। খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, লাবড়া, চাটনি, পায়েস, এটাই আছে, মিষ্টি। অসাধারণ! খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়া, চাটনি, পায়েস সবই রয়েছে দিদি, কিছুই বাকি নেই। আচ্ছা, পাতে উঠবে কখন তাহলে? পাতে উঠবে তোমরা যখন থেকে শুরু করবে, তোমরাই তো মা লক্ষ্মী, তোমরাই সব যারা আসবে, যারা মা লক্ষ্মী, তারা যখন থেকে শুরু করবে তখন থেকেই পাতে উঠবে। পাতের জন্য কি আর বাকি থাকবে? যার জন্য সকালবেলাই অন হয়ে গেছে মোটামুটি।